নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা পাঁচমিশালি সবজির তরকারি করে দেখাচ্ছি। এটা আপনারা নিরামিষের দিনেও খেতে পারবেন, আমিষের দিনেও খেতে পারবেন। দেখুন, আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে চারটে সরু লম্বা বেগুন নিয়েছিলাম, সেগুলোকে ফালা করে নিয়েছি। চার টুকরো করেছি এক একটা বেগুনকে। আর আমি খানিকটা গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচু তো সবাই চেনেন। আমি গাঁটি কচুগুলোকে দুফালা করে কেটে নিয়েছি। আর আমি এখানে বরবটি নিয়েছি। আপনারা এখানে যদি কেউ পটল অ্যাড করতে চান কি কুমড়ো অ্যাড করতে চান, আপনারা করতে পারেন, কিন্তু আমি সবজিটা বলতে চাইছি এই রকমই করবেন। গাঁটি কচু, বরবটি, বেগুন আর আলু। আর তার সঙ্গে আমি খানিকটা বিউলির ডালের বড়ি, পিঙালা বড়ি আমি খানিকটা দেবো। এবার দেখুন আমি সবজিটা কিভাবে তৈরি করছি। এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করবেন, সাদা তেলে করলে ভালো লাগবে না। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপর আমি বড়িগুলো ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। খুব বেশি লাল করবেন না, তাহলে আবার তিতো লাগবে। এইভাবে বড়িগুলো ভাজা হয়ে গেলে আপনারা তুলে নেবেন। এবার আমি দুটা ফোড়ন দেবো। আমি এর মধ্যে একটা তেজপাতা ভেঙে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কাকে চিড়ে দিলাম, আর সামান্য একটু পাঁচফোড়ন দিলাম। এবার এটা ভাজা ভাজা যেই গন্ধ বেরিয়ে আসবে, আমি এই মধ্যেই আলুগুলো এবার দিয়ে দেবো। দেখুন আলুটা যেই দু পিঠটাই একটু খুব লাল হয়নি, কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে। আমি তো এই পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার কচুগুলোও ঠিক নাড়াচাড়া করবো। দেখুন আমার কচুগুলোও একটু রং বদলে গেছে। এবার আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু চামড়া হয়ে যাবে। আমি বরবটিটা একটু এপিট ওপিট করে নাড়তে নাড়তেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আমার এবার একটু সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, মোটামুটি যতটা ভাজার দরকার ততটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অর্ধেক টমেটোকে চার ফালি করে আমি দিয়ে দিলাম। আর বড় চামচের হাফ চামচ আদা বাটা। তার সঙ্গেই আমি এই ছোট চামচের এক চামচ হলুদ, এক চামচ জিরে আর এক চামচ ধনে আমি একসঙ্গেই দিয়ে দিলাম।
এবার আমি এগুলোকে একটু সামান্য একটু গরম জল দেবো। আমি তো গরম জলেই রান্নাতে দিই, এটা তো আপনারা জানেনই। আমি একটু গরম জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো, মশলাটা যাতে এর সঙ্গে মেশে। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা পড়বে না, এখানে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে আমি চারটে ছটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম। এটা বেশি ঝালও হবে না, আবার বেশি ডিপ কালারফুলও হবে না, এটা একটু হালকা সাদা সাদাই হবে, মানে হলুদ হবে, হলুদ তো দিয়েছি। কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরমে। রুটি ভাত আপনারা দুটো দিয়েই খেতে পারবেন। রুটি খেতে পারবেন এই কারণেই বলছি, বড়িটা যদি আপনারা একটু পরে অ্যাড করেন, মানে তরকারিটা হয়ে যাবে তারপরে অ্যাড করবেন, তখন কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন। খানিকটা তুলে নিয়ে রুটি দিয়ে খাবেন বলে রেখে তারপরে খানিকটাতে বড়ি দিয়ে দিলেন, তাহলে ওটা ভাত দিয়েও খাওয়া যাবে। এবার আমি এই মশলাটাকে, এখন এটা আমার কষা হয়ে গেছে। আমি কিন্তু কষানোর আগে কিন্তু নুন টুন কিছুই দিইনি, তাহলে কিন্তু সমস্ত সবজি তাড়াতাড়ি গলে গিয়ে ঘ্যাঁট হয়ে যাবে একদম। সেই জন্য আমি এবার আমার কষানোর পর আমি এবার যতটা নুন দেওয়ার আন্দাজ মতন নুন দিয়ে দেবেন। আমারও আন্দাজ মতন আমি নুন দিচ্ছি। আর তার সঙ্গে একটু কচুর তরকারি বা এরকম সবজির তরকারি একটু তো মিষ্টি ভালোই লাগে নিরামিষ, সেই জন্য আমি এই ছোটো চামচের 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যদি কেউ মিষ্টি না খান তাহলে দেবেন না, কিন্তু নিরামিষ তরকারি আর একদম আমি যেভাবে তৈরি করছি যদি ঠিক সেইভাবেই তৈরি করেন দেখবেন খেতে ভালোই হবে। আমি যেই কটা সবজি দিয়ে রান্না করলাম সেই কটা সবজি দিয়েই যদি আপনারা রান্না করেন আর আমি যেভাবে করছি সেভাবেই যদি করেন দেখবেন সবজিটা খেতেও ভালো হবে। আমি এখানে গরম জল করেই রেখেছিলাম, আমার গরম জল আমি এবার এখানে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি কিন্তু বড়িগুলোও অ্যাড করে দিলাম, যাতে বড়িগুলো এই ঝোলে চুবে একটু বড় বড় হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা চাপা দেব। এবার এটা হোক, আমি আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। দেখুন আমার একদম সবজিটা রেডি, সমস্ত কিছু আমার সবজি, কচু, আলু তো গলেই গেছে, বেগুন বরবটি সবই নরম হয়ে গেছে। সব থেকে বড় কথা কচুগুলোই মেন দরকার। কচুগুলো দেখুন একদম দুভাগ হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেব। নুন মিষ্টিটা অতি অবশ্যই চেক করে নেবেন। আমি এই পর্যায়ে 1/4 চামচেরও কম আমি একটু গরম মশলা দিলাম। কেন গরম মশলাটা দিলাম, এই সবজির যে একটা গন্ধ, অনেকেই শুধু একটু সবজির গন্ধ বেরোলে বাচ্চা ছোটো ছেলেমেয়েরা খেতে চায় না, তাতে যদি একটুখানি গরম মশলা অ্যাড করেন তার গন্ধটা একটু আলাদা হয়ে যাবে, আর এটা কিন্তু চুপচাপ খেয়ে নেবে, কিছু বায়না করবে না। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনাদের এই পাঁচমিশালি সবজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে তো জানাবেনই। তাহলে আমি আপনাদেরকে আরও অনেক অন্যরকম রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা।